আসসালামু আলাইকুম। ফাইনালি কিন্তু বাইন্যান্সের মধ্যে ডক্স কিন্তু এড হয়ে গেছে। তবে আপনাদের এখানে অনেকগুলা প্রশ্ন রয়েছে এবং অনেকগুলো প্রবলেম আছে। যেমন গতকালকের যে ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে কিন্তু দেখাইছি যে কিভাবে আপনাদের ওই ডিপোজিটটা করতে হয়। মানে ডিপোজিটটা কিভাবে করবেন। তবে ওই ডিপোজিটটা এড না হওয়ার কারণে আমরা ডিপোজিট করতে পারি নাই। বাট এখানে একটা প্রবলেম হইছে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি যদি এখানে চয়েস অ্যানাদার অপশনে ক্লিক করি, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। সেন্ড হেয়ারে ক্লিক করলাম, ইয়েস আই হ্যাভ এ ক্লিক করলাম। দেখেন শুধুমাত্র অ্যাড্রেসটা এবং হচ্ছে মেমোটা চাচ্ছে, কিন্তু কোনো প্রকার ওই ইউআইডিটা চাচ্ছে না। ঠিক আছে? সো এখন যেহেতু ইউআইডি চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা ছাড়াই এখন আমাদেরকে ডিপোজিটটা করতে হবে। এবং বেশ কিছু আপনাদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা ডিপোজিটটা করে ফেলবো। এই জন্য আমরা যেটা করবো, ওই যে আপনারা এখানে একটা প্রশ্ন করছেন যে ভাই আমাদের যদি বাইবিট আমরা অলরেডি ইয়ে করে থাকি, আমাদের চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে কিনা। না, যেহেতু তারা এখানে অফিসিয়ালভাবে এটা চয়েস অ্যানাদার অপশন দিছে, সো আপনাদের এখানে কোনো প্রকার প্রবলেম হওয়ার কথাই না। ওকে, সো আমরা এখানে কী করলাম, দেন আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি আমার অ্যাড্রেসটা কপি করে আনতেছি। সো এই জন্য কী করবেন, বাইন্যান্সের এখানে অনেকে প্রশ্ন করছেন ওভারভিউ, নেসপার্ট, ফান্ডিং কোনটা থেকে অ্যাড্রেস দিব, বা একটা থেকে দিলেই হইলো, কোনো প্রবলেম নেই, সবগুলো সেমই। আমি এখানে ওভারভিউতে আসলাম, ডিপোজিটে ক্লিক করলাম, এখানে আমি সার্চ করব ডক্স, DOGS, ডক্স, ডক্স দিকে সার্চ করবেন। ডক্সের উপরে ক্লিক করে দিবেন, এখানে টোন কয়েনে ক্লিক করবেন। আপনি যদি ফার্স্ট 5 লক্ষর মধ্যে আপনি যদি আমি আচ্ছা বলতেছি এটা একটু পরে। সো আমরা অ্যাড্রেসটা কপি করতেছি, অ্যাড্রেসটা কপি করে দেন আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের মেমোটা আমরা কপি করলাম, মেমোটা জাস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখেন উইথড্র কনফার্ম বাইন্যান্স, এসে দেখেন এই যে বাইন্যান্স ইউআইডির জায়গায় কিন্তু কিছুই বসতেছে না। সো সেক্ষেত্রে আমাদের একটু মনে হয় এখানে সার্ভার প্রবলেম। এখানে ভাই মাস্ট ইউআইডিটা দিতে হবে, নাইলে আমার মনে হয় না ডিপোজিটটা সম্পূর্ণভাবে হবে। কারণ এখানে দেখেন, এখানে আমি যদি এই অ্যাড্রেসটা এখানে আপনার মেমোটা যদি এখান থেকে বসাই, অ্যান্ড এখান থেকে যদি আমি অ্যাড্রেসটা এখান থেকে বসাই, তাহলে আপনারা ভালো করে খেয়াল করেন। এখান থেকে এই যে এখানে কিন্তু বাইন্যান্স ইউআইডি চাচ্ছে, ভালো করে খেয়াল করেন, কিন্তু ইউআইডির জায়গায় কিছু এখানে নাই। সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু ওয়েট করেন। এখন যদি তাড়াহুড়া করে করতে যান, পরে যদি আপনাদের এখান থেকে ডিপোজিটটা না হইলো, তাহলে কিন্তু সমস্ত ব্যালেন্স কিন্তু আপনার এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করেন ভাই। এখান থেকে সার্ভার প্রবলেমের কারণে, যেহেতু কালকে শো করছে, তাহলে মাস্ট আজকেও কিন্তু শো করার কথা, তাহলে কেন শো করতেছে না? মেবি কোনো একটা সার্ভারের কারণে। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এইখান থেকে এই বিষয় নিয়ে একজন এখান থেকে ইয়ে করছে, আপনাদেরকে একটু দেখালে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে আপনার একজন ভাই এটা কমেন্ট করছে, যে এটা কমেন্ট করছে যে ইউআইডি কেন শো করতেছে না। সো তারা কি কমেন্ট করছে, রিপ্লাই দিছে দেখেন, যে ইয়ারড্রপটা এখনও কি স্টার্ট হয় নাই। আপনার হচ্ছে যখন জেনারেট হবে অ্যাড্রেস, তখন তো হচ্ছে আপনার এটা করবেন, ডিপোজিট করবেন, এবং তাদের অ্যানাউন্সমেন্ট ফলো করার জন্য এখান থেকে বলছে। তো তারাই যেহেতু এখান থেকে বলতেছে যে এয়ারড্রপটা স্টার্ট হয় নাই, সেক্ষেত্রে মাস্ট এখানে কিন্তু ইউআইডিটা দিতে হবে। সো আমি বলবো ভাই ইউআইডি ছাড়া কেউ এখন আপাতত ডিপোজিট করে না। আর লাস্ট যে আপডেটগুলো ছিল সেইগুলো একটু আপনাদেরকে দেখাই, ঠিক আছে? জাস্ট কী করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই জাস্ট ইউআইডি দিবেন, অ্যাড্রেস দিবেন, মেমো দিবেন। এই 3টা জিনিস দিলে আপনার কিন্তু অ্যাড্রেসটা মানে ডিপোজিটটা হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন তারা কিন্তু সমস্ত ডেট পরিবর্তন করছে, যেটা আমাদের জন্য গুড নিউজ। যেমন এখান থেকে তারা বলছে কিন্তু 23 তারিখে সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু তারা লিস্টিং করবে। কিন্তু তারা এখানে কি বলছে এখন দেখেন, এখানে তারা পরবর্তী আপডেট দিছে, মানে এই যে আজকে সকাল 5:40-এর দিকে আপডেটটা দিছে। এবং এইটা কিন্তু আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিছি। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিছি। আমি আপনাদেরকে এর জন্য বলি যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেট কিন্তু আপনারা সবার আগে পাবেন। দেখেন সমস্ত আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলগুলোতে আছে। সেই আপডেটগুলো পাইতে হলে আপনাকে যেটা করতে হবে, আমাদের এই যে ভিডিও টাইটেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে টেলিগ্রাম চ্যানেলটা পাবেন, মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওকে, এখানে আপনার সকল প্রকার আপডেট পাবেন, এবং একটা ভিডিওর পরে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে আমি আপনাদেরকে অবশ্যই জানাই দিব। ওকে, সো এখন এটা বিষয় নিয়ে আসি। এখানে দেখেন, এখানে বলছে ক্লাইম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উইল রিমাইন্ড টু ওপেন আনটিল 4 PM UTC অন আগস্টের হচ্ছে 23 তারিখ। এখানে বলা হয়েছে টেলিগ্রাম ওয়ালেট এবং হচ্ছে এক্সচেঞ্জারে আপনার হচ্ছে লাস্ট টাইম হচ্ছে 13 আগস্ট 4 PM UTC। 4 PM UTC হচ্ছে বাংলাদেশি টাইম 13 আগস্ট রাত 12টা, মানে 13 আগস্ট রাত 12টার পরে আপনি কিন্তু আর এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন না। সো আজকে হচ্ছে 21 তারিখ, তার মানে হাতে আমাদের 2 দিন সময় আছে। সো প্যারা নেওয়ার দরকার নেই, ইউআইডিটা আসুক। সো আপনি বোনাসের লোভে আপনি যখন এখানে ডিপোজিট করে ফেলবেন, পরবর্তী যদি আমাদের ডিপোজিট না হইলেও এত বড় রিস্কটা আমাদের নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন, আপনি আজকের মধ্যে আশা করি এটা ঠিক হয়ে যাবে, ইউআইডি অ্যাড হয়ে যাবে। কারণ ইউআইডি যেহেতু এখান থেকে দেখাচ্ছে, এবং তারা যেহেতু এখানে এই কমেন্টের রিপ্লাইটাও দিচ্ছে, আশা করি ওইখানে ইউআইডি লাগবে। আর যদি ইউআইডি নাও লাগে, সেটাও আমি আপনাদেরকে জানাই দিব। আপনারা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। ইউআইডি যদি না লাগে, এটা নিয়ে তো একটা ভিডিও করা সম্ভব না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই
এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে টাইটেলের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক পাবেন, অবশ্যই জয়েন করে নেবেন। আচ্ছা, এরপরে বলছে ক্লাইম টু নন কাস্টমার মানে ওয়ালেটের মধ্যে আপনি ক্লাইম করতে পারবেন অ্যাভেলেবেল ফ্রম হচ্ছে 8 AM ইউটিসি। 8 AM ইউটিসি হচ্ছে কত? দুপুর মেবি 2টা, আমি একটু দেখাই আপনাদের। দেখেন 8 AM ইউটিসি হচ্ছে দুপুর 2টা, মানে দুপুর 2টা বাজে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের যে টোন কিপার ওয়ালেট আছে সেটার মাধ্যমে আপনারা ক্লাইম করতে পারবেন এবং টোন কিপার থেকে আপনার বাইন্যান্স বা যে কোনো অ্যাকশন দ্বারা কিন্তু ডিপোজিট করতে পারবেন পরবর্তীতে। এরপরে আসেন এখান থেকে কিন্তু 26 তারিখে মানে এটাই কিন্তু টোন কিপার আমরা মানে ক্লাইম করতে পারবো হচ্ছে 26 তারিখে। অ্যান্ড 26 তারিখ আপনার 12 PM ইউটিসিতে হচ্ছে আমরা ট্রেড করতে পারবো, মানে সেল করতে পারবো আমাদের টোকেনটা। সেটা হচ্ছে কবে? মানে 26 তারিখ সন্ধ্যা 6টায়, ঠিক আছে? 12 PM ইউটিসি মানে হচ্ছে সন্ধ্যা 6টায়। তাহলে কি বুঝলেন? 23 তারিখে কিন্তু শেষ ডেট আপনার এক্সচেঞ্জারে উইথড্র করার। আর 26 তারিখ দুপুরে হচ্ছে টোন কিপারে ক্লাইম করতে পারবেন এবং 26 তারিখ সন্ধ্যা 6টায় আপনারা হচ্ছে আপনাদের এক্সচেঞ্জারের মাধ্যমে সেল করে আপনারা প্রফিট নিতে পারবেন। এইটা হচ্ছে সর্বশেষ আপডেট, এটাই কিন্তু তারা আপডেটটা দিয়েছে, ঠিক আছে? সো এখন বাইন্যান্সে যারা ডিপোজিট করবেন কষ্ট করে একটু ওয়েট করেন, ইউআইডিটা আপডেটটা আসুক। মেবি তাদের সার্ভার প্রবলেম, যার কারণে কিন্তু ইউআইডিটা আসতেছে না। আমরা আরেকটু চেক করে দেখবো এখন। সো আমি আবারও দেখি যে ইউআইডি আসছে কিনা। সো আজ জানাদের অপশানে ক্লিক করলাম, কন্টিনিউ ইয়েস আই হ্যাভ। দেখেন এখনও কিন্তু ইউআইডিটা আসলো না। সো ইউআইডিটা যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং ইউআইডি ছাড়া যদি এখন ডিপোজিট করা যায়, এটা যদি কনফার্ম হই তাহলে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে। একটা প্রশ্ন আপনারা আমাকে করছেন যে ভাই আমরা এই যে এখন বাইবিটটা ইউজ করছি এখানে, সো আমি যদি চেঞ্জ করে এখানে বাইন্যান্স দিই এবং এই যে বাইবিটটা আমি ইউজ করছি এটাকে আমি অন্য আইডিতে ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, আশা করি তেমন প্রবলেম হবে না, কারণ এই বাইবিটটা আপনি আর ইউজ করতেছেন না, আপনি এখানে বাইন্যান্স ইউজ করতেছেন। সো অন্য আইডিতে আপনি এই বাইবিট অ্যাকাউন্টটা চাইলে ইউজ করতে পারবেন, আহামরি কোনো প্রবলেম হবে না। আর যেহেতু এখানে বাইন্যান্স এবং সমস্ত এক্সচেঞ্জার একসাথে লিস্ট হবে, আমি আপনাকে বলবো আপনার যেই অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ব্যালেন্স আছে সেটা আপনি অবশ্যই বাইন্যান্সে ডিপোজিট করবেন। গতকালকে বলেছিলাম আপ টু 20,000 পর্যন্ত আপনাদেরকে বোনাস দিবে, সেটা হচ্ছে এখান থেকে দেখেন ফার্স্ট 5 লক্ষ ইউজারকে তারা আপ টু হচ্ছে 20,000 ডক্স কিন্তু এখান থেকে বোনাস দিবে, ঠিক আছে? এখন আমাদের যে ইউআইডি প্রবলেম, এই জন্য হয়তো আমরা এখনও ডিপোজিট করবো না। ভাই আমাদের ওই বোনাসের দরকার নাই, আমরা আগে শিওর হই, কনফার্ম হই। যদি কোনো ভুলের কারণে আমাদের ডিপোজিটটা কনফার্ম না হইলো তখন তো প্রবলেম। এখন যারা অলরেডি দিয়ে ফেলছেন আশা করি আপনাদের ওটা ক্যান্সেল হয়ে আপনাদেরকে আবার নতুন করে হয়তো দিতে বলবে, আর না হলে হচ্ছে দিতে বলবে না, ঠিক আছে? সো আমি এখন দেবো না ভাই, আপনাদের ইচ্ছা। আমি এটা কনফার্ম হবো, দেন তারপরে হচ্ছে ওইটা আমি আপনাদের ইউআইডি যখন আসবে তখন হয়তো ডিপোজিট করব। না হলে যদি এটা কনফার্ম হয়ে যে ইউআইডি ছাড়াই ডিপোজিট করা যাবে, দেন তারপরে হচ্ছে আমি যাই ডিপোজিট করব। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো ছোটোখাটো আপডেট থাকে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানাবো, তাই বারবার বলতেছি মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।